বাচ্চাদের আবদার পূরণ করার জন্য চলে আসলাম রান্নাঘরে ফ্রাইড রাইস রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য যা যা নিয়েছি, যে আমি এখানে নিয়েছি গাজর কুচি, বাঁধাকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, পেঁয়াজ কলি। এরপরে সবকিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে এক এক করে সবকিছু দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সবকিছু দিয়ে নেবেন। আমি এখানে আদা রসুনের পেস্ট, লবণ, মরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, চিলি সস সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নেবেন। আমি এখানে আরও দিচ্ছি সয়া সস, কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দেব। আপনারাও ভালোভাবে মেখে নেবেন যেন মাংসের গায়ে মশলাটি ভালোভাবে লাগে। আমি এখানে বাসমতি চাল আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলগুলো গরম হওয়ার পরে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংসগুলো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরপরে এতে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, দিয়ে দিলাম গাজর কুচি, মটরশুঁটি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ধুয়ে রাখা আগে থেকে সিদ্ধ করা চালগুলো দিয়ে দিলাম। এরপরে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আরও দিয়ে দিব সয়া সস, টমেটো সস। সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি। এরপর রেডি হয়ে গেল আমার ঝরঝরে ফ্রাইড রাইস। সবার কাছে ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন।